শিলচর যে জয়ন্তীয়া সড়ক রয়েছে বড়খলা এবং কাটিগোলার বিধানসভার যাতায়াতের এক লাইফলাইন জীবনরেখা বলতে চলে শিলচর জয়ন্তীয়া সড়কের নিউজ আমরা বারবার খবর সম্প্রচার করে যাচ্ছি এবং বিভিন্ন সময়ে সড়ক অবরোধ করছেন স্থানীয় জনগণ এবং স্কুল ছাত্রছাত্রীরা পর্যন্ত অবরোধ করছেন এবং বিশেষ করে এই মুহূর্তে আমি যে দৃশ্য দেখানোর চেষ্টা করব আমি সতীর্থ ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য এই যে সড়কের বেহাল অবস্থা বিগত 3-4 বছর থেকে এই সড়কের বেহাল অবস্থা রয়েছে। আসাম মালার প্রকল্পের আওতায় সড়ক নির্মাণের কাজ শুরু হলেও 3 বছরে 3 কিলোমিটার রাস্তার কাজ হয়নি, ফলে সেই রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। ওভারলোড বালি বোঝাই লরি আটকে পড়ে রয়েছে সেই সড়কে, যেখানে জেলা প্রশাসনের তরফ থেকে বিগত প্রায় 1 মাস পূর্বে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে এই সড়ক দিয়ে 20 টনের উপর লরি চলাচল করবে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন রাস্তার যে অবস্থা। হ্যাঁ, লাস্ট আমাদের যে উপরে একটা কলেজ আছে, হ্যাঁ, ছাত্ররা এখানে বিক্ষোভ করেছিল। তারপর বিধায়ক যখন আসলেন উনি বললেন যে এখানে 20 টনের উপরে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটা আমার মনে হয় আমাদের যে প্রশাসন আছেন লোকাল ওনারাও জানেন, কিন্তু জানি না কিভাবে। এই আপনাদের সামনে দেখুন, একটা গাড়ি ফেসে আছে, একটা পিছনে আছে। হ্যাঁ, এটাতে সম্ভবত বালি লোড আছে। আমাদের অনুমান এখানে না হলেও 45-50 টনের উপরে হবে। এই গাড়িগুলো কিভাবে আসে? আমরা এদিকে চলাচল করতে পারছি না আজকে বিগত প্রায় বছর দিনের উপরে হয়ে গেল। হ্যাঁ, তো আমরা অনুরোধ জানাচ্ছি প্রশাসনকে, ওনারা যেন এটা দেখেন এবং আমাদের রাস্তাটা অতি সত্বর যাতে চলার উপযোগী করে দেন আমাদেরকে। বিহাল অবস্থা দেখেন, আমি বাচ্চা লইয়া কান্দে লইয়া, কোন সময় ছেলে মানুষ থাকে না, মেয়ে মানুষ কান্দে লইয়া বাচ্চা বার করে দেয়। এই দুর্নীতি আমরা চলিয়া প্রায় তো 6 মাস থেকে, এর প্রত্যেক বছর 22 দিনে গেলে এরকম হয়। 5-6 মাস যায়, কোনো প্রশাসনে নাই, কোনো নেতা মন্ত্রী ওকে আইয়া আইয়া প্রতিজ্ঞা দেয়, কিন্তু কাজটা হয় না, সাকসেসফুল হয় না। আশা দেওয়া যায় কিন্তু কথা বন্দিও বলে আমি 3 দিন 4 দিন 5 দিন 1 মাসের ভিতরে কাজ একটা ছোট গাড়ির ব্যবস্থা করে দিব, ছোট গাড়ির ব্যবস্থা হয় না। এখানে যারা স্থানীয় জনগণের প্রতিক্রিয়া শুনলাম যে প্রতি বছর বর্ষা এলে এমন অবস্থা হয়, বিশেষ করে শুকনার মৌসুমেও আমরা নিউজ লাইভ বাংলা খবর সম্প্রচার করেছি বালুর ঝড় হয় এবং বর্ষা এলে কিন্তু এমন পরিস্থিতি হয়। এবং তাদের প্রশ্ন যে তারা যখন শিশুদের কাঁধে করে বয়ে নিয়ে যান স্কুলে যেতে হয়, এমন পরিস্থিতি, হাঁটার মতো উপায় নেই এই সড়ক দিয়ে। সেই সময় প্রশাসনের নির্দেশ, কাগজে নির্দেশ জারি করা হয় যে 20 টনের উপর ওভারলোড গাড়ি না চলাচলের জন্য, কিন্তু দিব্যি এভাবে ওভারলোড লরি চলাচল করছে। এখানে সামনেই রয়েছে বড়খলা থানা এবং বড়খলা প্রশাসনের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তারা এমন কথা বলেছেন যে বিগত দিনে বিভিন্ন আন্দোলনের সময় জনপ্রতিনিধি প্রশাসনের লোক এসে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু সেই প্রতিশ্রুতি এক অক্ষরে পালন হয় না এই শিলচর জয়ন্তীয়া সড়কের কথা। এবং আমরা বিগত 3 বছর ধরে আমরা বারবার দেখিয়ে আসছি যে এই সড়কের এমন বেহাল দশার জন্য শিলচর জয়ন্তীয়া, বিশেষ করে বড়খলা এবং কাটিগড়ার হাজার হাজার মানুষ কিন্তু বিপদগ্রস্ত হচ্ছেন, বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, মানুষের মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটছে। তাই এখানের মানুষ শীঘ্রই তাদের দাবি, যতক্ষণ না এখানে প্রশাসনের লোক আসবে ততক্ষণ কিন্তু এখান থেকে এই লরিটা তুলে দিতে তারা দেবেন না, এমন দাবি জানিয়েছেন এখানে স্থানীয় জনগণ। বড়খলা থেকে মান্তুনাথ, নিউজ লাইভ বাংলা।